মুসলিম বিশ্ব এখন শোকে জর্জরিত। একের পর এক হত্যা করা হচ্ছে শীর্ষ মুসলিম নেতাদের। গত 12 ঘন্টায় হত্যা করা হয়েছে 2 মুসলিম নেতাকে। এ যেন নতুন করে আগুনে ঘি ঢালা। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েই ক্ষান্ত হবে ইসরায়েল? দর্শক, চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। 12 ঘন্টার মধ্যে 2 শীর্ষ নেতাকে হত্যা ইসরায়েলের, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এরপর জানিয়ে দেব, হানিয়ার হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের মনোবল ভাঙবে না, বলেছেন এরদোয়ান। এদিকে কারা হত্যা করল ইসমাইল হানিয়াকে, যা বলল হামাস। এরপর জানিয়ে দেব, ইরাকের যোদ্ধাদের অবস্থানে হামলা মার্কিন বাহিনীর, বলেছেন প্রতিরক্ষা কর্মকর্তা। আরও জানিয়ে দেব, বাবার চাওয়া পূরণ হয়েছে, বলেছেন হানিয়ার ছেলে। সর্বশেষ জানিয়ে দেব, কোথায় কবর দেওয়া হবে ইসমাইল হানিয়াকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন উত্তপ্ত এই মধ্যপ্রাচ্য নিয়ে আপনার মন্তব্য কি। ইন্নানিল্লাহ। 12 ঘন্টার মধ্যে 2 শীর্ষ নেতাকে হত্যা ইসরায়েলের, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত সির্ফ 12 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে 2 হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরায়েল। লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর এবং ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বুধবার ভোরে জানিয়েছে, তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেহরক্ষী সহ নিহত হয়েছেন হানিয়া। বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাস বলেছে, ভাই নেতা মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার সদর দফতরে একটি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে, ড্রোন হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করা হয়েছে। হানিয়ার হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের মনোবল ভাঙবে না, বলেছেন এরদোয়ান। ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তার এই হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট এক্স পোস্টে হামাস প্রধান হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, হানিয়াকে জঘন্যভাবে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন। এরদোয়ান আরও বলেন, গাজায় ফিলিস্তিনিদের ন্যায় অধিকার আদায়ে সংগ্রামকে ব্যাহত এবং ভয় দেখানোর জন্য হানিয়াকে হত্যা করা হয়েছে। তবে বিশ্বাসঘাতকদের এই হত্যাকাণ্ড কোনোভাবেই ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না। ইহুদিরা বর্বরতার মধ্য দিয়ে কখনো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলেও মন্তব্য করেন এরদোয়ান। বুধবার 31 জুলাই এক বিবৃতিতে তেহরানে নিজ আবাসস্থলে হামলায় ইসমাইল হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার 30 জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। এ সময় হানিয়া যে ভবনে অবস্থান করেছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। কারা হত্যা করল ইসমাইল হানিয়াকে, যা বলল হামাস। ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার 31 জুলাই সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। খবর প্রেস টিভির। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে ইসমাইল হানিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হানিয়ার বাসভবনে ইসরায়েল হামলা চালালে তিনি নিহত হয়েছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোনো মন্তব্য এখনো আসেনি। ইরাকের যোদ্ধাদের অবস্থানে হামলা মার্কিন বাহিনীর, বলেছে প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন বাহিনী মঙ্গলবার বাগদাদের দক্ষিণে যোদ্ধাদের ওপর একটি বিমান হামলা চালিয়েছে, যারা মার্কিন ও মিত্র সৈন্যদের জন্য হুমকিস্বরূপ ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানান। তিনি বলেন, আজ মঙ্গলবার রাতে ইরাকের মার্কিন বাহিনী বাবিল প্রদেশের মুসাইয়েবে যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা চালায়। সেখানে যোদ্ধারা ড্রোন হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় কমান্ডার ড্রোনগুলো মূল্যায়ন করেছে। এগুলো মার্কিন এবং জোট বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাবার চাওয়া পূরণ হয়েছে বলেছে হানিয়ার ছেলে। ইসরায়েলি নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তার মৃত্যুর পর এক প্রতিক্রিয়ায় ছেলে আব্দুল সালাম বলেছেন, বাবার চাওয়া পূরণ হয়েছে। খবর আল জাজিরার। হানিয়া পুত্র বলেন, আমরা বিপ্লবের জন্য লড়াই করছি, শত্রুর বিরুদ্ধে লড়ছি। নেতাকে হত্যা করে এই আন্দোলন থামানো যাবে না, প্রতিরোধ আন্দোলন চলবে। বুধবার ইরানের রাজধানীর অদূরে এক বাসায় এক বডিগার্ড সহ হামলার শিকার হন ইসমাইল হানিয়া। এতে দুজনই নিহত হন। আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, বাসভবনে হামলা হওয়ার পর তারা নিহত হয়েছেন। হামলার কারণ নিয়ে অনুসন্ধান চলছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদের শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত স্রেফ 12 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে 2 হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরায়েল। লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর এবং ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল। কোথায় কবর দেওয়া হবে ইসমাইল হানিয়াকে? ইরানে হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তেহরানে জানাজা পড়ানোর পর তার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেওয়া হবে। বৃহস্পতিবার তেহরানে তার জানাজা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানে জানাজা শেষ হলে হানিয়ার মরদেহ দোহায় নেওয়া হবে।